হ্যালো ফ্রেন্ডস, PRK স্টুডিওর পক্ষ থেকে আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো ফ্রেন্ডস, প্রথমেই আমি তোমাদের কাছে সরি বলে নিচ্ছি, কেননা ফ্রেন্ডস পারিবারিক অসুবিধার জন্য আমি দীর্ঘদিন তোমাদের কোনো রকম ভিডিও দিতে পারিনি। এখন থেকে তোমরা সময় মতো সমস্ত ধরনের সরকারি ও বেসরকারি চাকরির সন্ধান পেয়ে যাবে। তো ফ্রেন্ডস, অনেকেই কিন্তু আমাদের চ্যানেলে প্রাইমারি টেট ক্যান্ডিডেট রয়েছে, তাদের উদ্দেশ্যে কিন্তু আমি একটি কথা বলতে চাই ফ্রেন্ডস, আমরা খুব শীঘ্রই প্রাইমারি টেট 2024কে লক্ষ্য রেখে আমাদের প্রিপারেশান শুরু করে দেবো, যেখানে ফ্রেন্ডস তোমাদের বলে রাখি আমরা ম্যাথ এবং CDPর নোটস প্রায় কমপ্লিট করে নিচ্ছি। এবার আমরা টাইপিং করব আর তোমাদের ভিডিও প্রোভাইড করতে লাগবো। তো ফ্রেন্ডস তোমাদের বলে রাখি, ম্যাথের ক্লাসটা আমরা একটু লেটে শুরু করব, কেননা ফ্রেন্ডস আমি নতুন PC কিনেছি, যেটা চালাতে আমাদের একটু প্রবলেম হচ্ছে। সেটা চালাতে একটু যখনই আমরা অভ্যস্ত হয়ে যাবে তখনই কিন্তু আমরা ম্যাথের ক্লাস শুরু করে দেব। তো ফ্রেন্ডস, আজ আমরা আলোচনা করব মাধ্যমিক পাস যোগ্যতায় পশ্চিমবঙ্গে প্রতিটি গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতিতে কর্মী নিয়োগ করা হবে, যেখানে টোটাল শূন্যপদ রয়েছে ফ্রেন্ডস অবশ্যই 7,216টি, যেখানে তোমরা ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতা এবং উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। যেখানে ফ্রেন্ডস তোমাদের বয়সীমা চাইছে অবশ্যই 1/1/2024 হিসাবে জেনারেল ক্যাটাগরির প্রার্থীদের জন্য অবশ্যই 18 থেকে 40 বছর, অর্থাৎ জেনারেল ক্যাটাগরির প্রার্থীরা 18 থেকে 40 বছরের মধ্যে যদি বয়স হয় তাহলে অবশ্যই তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এছাড়া ফ্রেন্ডস সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা যথাক্রমে বয়সে ছাড় পেয়ে যাবে, অর্থাৎ SC কিংবা ST ক্যাটাগরির প্রার্থীরা এক্ষেত্রে 5 বছর বয়সে ছাড় পেয়ে যাবে এবং OBC A কিংবা OBC B ক্যাটাগরির প্রার্থীরা এক্ষেত্রে অবশ্যই 3 বছর বয়সে ছাড় পেয়ে যাবে। এছাড়া ফ্রেন্ডস তোমাদের বলে রাখি, এখানে কিন্তু তোমাদের মেনলি সহায়ক এবং সেক্রেটারি পোস্টে নিয়োগ করা হবে, যেখানে সহায়ক পদের জন্য তোমাদের মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে এবং সেক্রেটারি পোস্টের জন্য তোমরা উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে। এছাড়া ফ্রেন্ডস তোমাদের বেসিক কম্পিউটার নলেজ থাকতে হবে এবং স্থানীয় ভাষায় তোমাকে দক্ষ হতে হবে, তবেই কিন্তু তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। তো ফ্রেন্ডস, বয়সের ব্যাপারটা তো আমরা জেনে নিলাম, এরপর আমরা জেনে নেব সিলেকশন প্রসেস বা নিয়োগ পদ্ধতি কী রয়েছে। তো দেখো ফ্রেন্ডস, প্রথমেই তোমাদের একটি রিটেন এক্সাম হবে বা লিখিত পরীক্ষা হবে, যেখানে টোটাল মার্ক থাকবে ফ্রেন্ডস অবশ্যই 85 মার্ক এবং 5 মার্কের থাকবে ফ্রেন্ডস অবশ্যই তোমাদের কম্পিউটার টেস্ট এবং 10 মার্কের ইন্টারভিউ, অর্থাৎ টোটাল 100 মার্কের ওপর কিন্তু তোমাদের নিয়োগ করা হবে এবং এই 100 নম্বরে প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করেই কিন্তু তোমাদের ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে। তো দেখো ফ্রেন্ডস, এই নিয়োগের ওপর কিন্তু একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে, এই প্রতিবেদনটি কিন্তু আমরা খুব শর্টে দেখে নেওয়ার চেষ্টা করব। তো প্রতিবেদনটা কি বলছে দেখো ফ্রেন্ডস, রাজ্যের সরকারি প্রার্থীদের জন্য সুখবর, যারা দীর্ঘদিন ধরে রাজ্য সরকারের একটি ভালো বেতনের সরকারি চাকরি খুঁজছেন তাদের জন্য একটি আনন্দের খবর সামনে এসেছে। জানা গিয়েছে যে পশ্চিমবঙ্গ সরকার 2024 সালের লোকসভা নির্বাচনের আগে গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন দপ্তরে নারী এবং পুরুষ সহ প্রায় 7,216টি পদে কর্মী নিয়োগ করবে। গ্রাম পঞ্চায়েতের সেই পদগুলো হচ্ছে গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি সহ বিভিন্ন দপ্তরে, অর্থাৎ ফ্রেন্ডস গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি সহ বিভিন্ন দপ্তরে কিন্তু এই 7,216টি পদে কিন্তু তোমাদের কর্মী নিয়োগ করা হবে, যেটা কিন্তু আমরা আগেই আলোচনা করেছি। এবং ফ্রেন্ডস এখানে কিন্তু তোমাদের শিক্ষাগত যোগ্যতা বলেছে, যেটা কিন্তু আমরা আগেই আলোচনা করেছি, যেখানে তোমরা মাধ্যমিক পাস যোগ্যতায় সহায়ক এবং উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা সেক্রেটারি পদের জন্য আবেদন করতে পারবে। এবং ফ্রেন্ডস এখানে তোমাদের বয়সসীমাটা বলে দিয়েছে, অর্থাৎ তোমাদের স্টার্টিং বেতন থাকবে ফ্রেন্ডস অবশ্যই পার মান্থ 21,000 টাকা। তো দেখো ফ্রেন্ডস, এখানে কি বলছে, মিডিয়া রিপোর্ট অনুযায়ী বহুদিন ধরে গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন দপ্তরে কর্মী নিয়োগের জন্য অপেক্ষা করছিল বহু চাকরি প্রার্থীরা। তো দেখো ফ্রেন্ডস, এই নিয়োগকে লক্ষ্য রেখে কিন্তু গত বৃহস্পতিবার রাজ্যের মন্ত্রিসভায় বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয় যে খুব শীঘ্রই 2024 সালের লোকসভা নির্বাচনের আগে রাজ্যের গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি সহ আরও বিভিন্ন পদে মোট 7,216টি শূন্য পদে তোমাদের নিয়োগ করা হবে, যার মধ্যে 6,252টি শূন্য পদে তোমাদের পঞ্চায়েত সমিতির জন্য ভ্যাকান্সি বের করা হবে এবং 564টি শূন্য পদে গ্রাম পঞ্চায়েতের জন্য তোমাদের ভ্যাকান্সি বের করা হবে। তো ফ্রেন্ডস, এই নিয়োগের জন্য কিন্তু খুব শীঘ্রই অফিসিয়াল নোটিশ প্রকাশিত হবে। যখনই ফ্রেন্ডস অফিসিয়াল নোটিশটি প্রকাশিত হবে তখনই কিন্তু সবার আগে আমি তোমাদের ভিডিও করে জানিয়ে দেব। তো এই ছিল আজকের ভিডিও ফ্রেন্ডস, ভালো লাগলে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবে। থ্যাংক ইউ ফ্রেন্ডস, দেখা হবে নেক্সট ভিডিওতে।